সাভার ও আশুলিয়ায় একই রাতে সড়কে ৩ ডাকাতির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। দুর্বৃত্তদের হামলায় আহতরা এখনও চিকিৎসাধীন। খুইয়েছেন মূল্যবান মালামাল ও নগদ অর্থ। হামলায় আহতরা এখনও চিকিৎসাধীন। পুলিশের ধারণা এতে সংঘবদ্ধ চক্র জড়িত। তাদের শনাক্তের চেষ্টা চলছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের এই বাসটি জিরানীবাজার যাচ্ছিল। যাত্রী বেশেই গাড়িতে ছিলেন ডাকাত দল। সাভারের রেডিও কলোনি এলাকায় যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বরযাত্রীবাহী মিনিবাসেও ডাকাতি হয়। ভুক্তভোগীরা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। হঠাৎ রাস্তার উপরে একটা গাছ ফেলে আনুমানিক 16 থেকে 17 জন দুর্বৃত্ত আমার গাড়ি এলোপাতাড়ি কোপাকুপি করে আমাকে জখম করার চেষ্টা করছে। তো আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করি। ডাকাতরা তাকে এই এলোপাথারি গাড়ির মধ্যে কোপাচ্ছিল। তো সে আসলে এক পর্যায়ে পাজেলড হয়ে গেছিল এবং পাজেলড হয়ে গাড়িটা একটু সাইডে চলে গেছিলো এবং সামনে একটা দেয়াল ছিল। তো সেইখানে একটা চাকা নিচে পড়ে গেছিলো। পরে আমরা এসে অন্য একটা গাড়ির সহযোগিতায় আর রশি দিয়ে টেনে গাড়িটাকে তুলে নিয়ে আসলাম। আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় একই ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল লুটে নেয় মালামাল। ভয়ঙ্কর রকমের ডাকাতি। সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, অনেক দেশি অস্ত্র হাতে ছিল। তো অনেক ভিড় থাকার কারণে আমি ভাবছি যে ট্রাফিক জ্যাম। আমি গাড়ি নিয়ে যখন আগায় গেছি, আগায় যায় দেখি যে ডাকাত। তিনটা ডাকাতি আশুলিয়ার মধ্যে হয়েছে, কিন্তু আমরাও সাধারণ জনগণ হিসেবে আমরাও আতঙ্কিত আছি। পুলিশ বলছে, একই রাতে সাভার ও আশুলিয়ার 3 জায়গায় সড়কের ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এদের ধরার জন্য আমাদের ল্যাক সেল যে আছে টেকনোলজি ব্যবহার করা শুরু হয়ে গেছে। ল্যাক সেল দিয়ে ওই এলাকায় কে কে ঢুকেছিল সেই সময় সবগুলো নিয়ে আমরা এবং বিভিন্ন জায়গায় আমরা খবর পৌঁছে দিয়েছি যে গতকাল ওই দিকের চিহ্নিত সন্ত্রাসী বা ডাকাতি কারা, তারা এই এলাকায় এসেছিল কিনা এই টেকনোলজি ইউজ করে আমরা কাজে লাগাবো। ডাকাতির পর সড়ক মহাসড়কের নিরাপত্তাও বাড়িয়েছে পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।